ম্যাম এই যে আপনার বিলটা। আমি বিলটা চেয়েছি ভাইয়া, আমি যখন খাওয়া শেষ করে একবারে বিলটা দিতে বলবো তখন নিয়ে আসবো। এটা ধরেন, আর একটা কফি নিয়ে আসবেন। ওকে। এই তোমাকে আমি কতবার বলছি এরকম ছাগলের মতো কাশবা না, তোমার কি যক্ষা হয়েছে? হ্যাঁ বুঝতে পারছি তুমি অনেক বেশি রেগে আছো, ঠিক আছে, তুমি রাগ করবা, এটাই স্বাভাবিক, জায়েজ। আমি রাগ করার মতোই কাজ করছি। না না, আমি রাগ করবো কেন? আমার রাগ করার সাজে? আমি তো ওয়ার্ল্ড ফেমাস একজন সিঙ্গারের সাথে প্রেম করি না, তো সিঙ্গার তো এরকমই হয়, একটু লেট করে আসে। আর তা যদি না করে তাহলে কি তাদের প্রেস্টিজ থাকে? আর হবে না বাবু, প্লিজ, আই এম সরি। জান শোনো, যেদিন থেকে তোমাকে আমি ইয়েস বলছি তারপরের দিন থেকে আমার সাথে সেম ঘটনা প্রতিদিন হচ্ছে। তুমি আমাকে সত্যি করে বলো তো, এটা কতদিন কন্টিনিউ করবো? আসলে হয়েছে কি, কালকে রাতে না বুঝছো একদম কারেন্ট ছিল না, আর মশার এত অত্যাচার, একটু ঘুমাইতে পারিনি, বিশ্বাস করো একবারও চোখের পাতা এক করতে পারিনি, যে কারণে সকালে উঠতে দেরি হয়ে গেছে। দোষটা তো আমার না, বলো এটা কি আমার দোষ? তুমি যেন কবে সকালবেলা ঘুম থেকে ওঠো আর টাইমলি ঘুমাইতে যাও বলো তো? আসলে বেবি অনেক দিনের অভ্যাস, তো অভ্যাস মানুষের দাস, কথায় আছে না? এটা অভ্যাস না, এটা একটা বদ অভ্যাস। আর মানুষ চাইলেই তার অভ্যাস চেঞ্জ করতে পারে, কিন্তু তুমি সেটা চাও না। এখন পর্যন্ত আমি 2টা কফি খেয়ে বসে আছি আর একটা অর্ডার করছি, তুমি তাও আসতেছো না। একটা কেন, 1000টা বদভ্যাস চেঞ্জ করে ফেলবো তোমার জন্য, কি বলো তুমি এগুলো? তুমি কি এক্সপেক্ট করো আমি তোমার জন্য খাবার রেডি করে বসে থাকবো তুমি বলার আগে? হ্যাঁ একদম না, আমার মতো মানুষের এরকম কিছু দাবি করা একদম অন্যায়। আমি এখনই অর্ডার করতেছি, দাঁড়াও। এই ভাইয়া মেনু কার্ডটা দিয়েন তো। কারণে অকারণে সার করবেন না, গালির মতো শোনায়। তেল আমাকে না দিয়ে ক্লায়েন্টকে দেন, আর যদি না পারেন রিজাইন লেটার জমা দেন। আজ সব ব্যথা ভুলে যাব, চেয়ে দেখো না তোমার চোখে। প্রিয় ভাই ও বোনেরা, আমি ডেটিং এ যাচ্ছি। ডেটিং এ যাওয়ার পর আমি বাইচা থাকবো না, মরে থাকবো, সেটার জন্য আপনারা সবাই আমাকে একে একে ফোন দিয়ে। আর্টিস্ট হওয়ার কি ফায়দা দেখছিস? মানে যে যাই করতেছে মনোযোগ কিন্তু ওর দিকে। হ্যাঁ ও মনোযোগ তো ওর দিকেই থাকে, কারণ ও গানটা খুব ভালো করে জানে। ও যদি গানটা ভালো করে না জানতো তাহলে মানুষ কেন কুত্তা ওর গান শুনতো না। ও প্লিজ, মানে অপমান করতেছিস, ভাবতেছিস কি আমি বুঝি না? অপমানের বোধ আমার মধ্যে নাই। আমি একদিন ধরে অপমান করে কথা বলবো, আমি জাস্ট বোঝাইছি